শুরু করার আগে একটা কথা বলবো। সাহাবীরা শ্রোতার আওয়াজ একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ শিক্ষকের আওয়াজ থেকে ছাত্রের আওয়াজ একটু বেশি হয়ে গেছে। এটার সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহর কাছে এটা ভালো লাগেনি। শিক্ষকে যখন কথা বলবে, ছাত্রের আওয়াজ শিক্ষকের উপরে কেমন হবে? শিক্ষকের আওয়াজ বড় হবে, ছাত্রের আওয়াজ কি হবে? ছোট হবে। এটা হচ্ছে আদব। শিক্ষকে যখন পাঠদান করবেন, ছাত্ররা কি থাকবে? চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবে। শুধু চুপ থাকবে না, মনও এদিকে থাকবে। মন অন্যদিকে থেকে চুপ থাকে, এটা হবে না। এটা হলে দয়া হবে না, এটা আল্লাহর দয়া পাবে না। আল্লাহর দয়া পেতে হলে চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে, মনও থাকতে হবে এদিকে, চুপও থাকতে হবে এদিকে। সাহাবায়ে আমরা যখন আওয়াজ একটু বড় করে কথা বলেছেন, সাহেবা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা এটা দেখেছেন কথাগুলো। আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাযিল করেছেন। এটা আল্লাহ রাসূলের রওজা শরীফ আয়াতগুলো লেখা আছে। রওজা শরীফের উপরে যেখানে সালাম দেয় আল্লাহ রাসূলকে বাবু সালাম, আল্লাহ রাসূলের চেহারা মুবারক বরাবর এখানে কোরআন শরীফের আয়াতটা লেখা আছে। আমি গিয়ে দেখেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল জাহরি কাজারি বাযিকুম লিবাযিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলতেছেন, এই ইমানদার বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়। লা তারফাউ, আওয়াজ বড় করো না, ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপর, অর্থাৎ রাসূলের আওয়াজের উপরে যেন শ্রোতাদের, শিক্ষার্থীদের, সাহাবীদের আওয়াজ যেন বড় না হয়। বলে আতাওয়াতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ হয়, আনতাওয়াতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে। আমল মানে জীবনে যা অর্জন করেছো, জীবনে যা কামাইছো, ভালো কাজের সওয়াব সবগুলো ধ্বংস হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। সকলে বলেছো হ্যাঁ। এটা আল্লাহ রাসূলের মজলিসে, পাঠদানের পরিবেশে, শিক্ষাদানের পরিবেশে সাহাবীরা যদি চেক করে কথা বলে, এই প্রসঙ্গে বলেছেন। হযরত ইমাম শরহে সাফা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা এই কিতাবের মধ্যে বলতেছেন, যে মজলিসে যেখানেই শিক্ষার আলোচনা হয়, ভালো কথা আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ইলমুন নাফি মানে উপকারী জ্ঞানের আলোচনা হয়, আমাদের আশা ওনারা আমার সবকিছু আমাকে বিক্রি করে ফেলতে পারে, এতটুকু অধিকার তিনি রাখেন, শিক্ষকেরা রাখেন। ইসলামে এতটুকু অধিকার একজন শিক্ষককে, শিক্ষকের মর্যাদা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাদিনা কিসমাতিল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আয়া ইয়া সালামুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হযরত মাওলানা আলী শের বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাদিনা কিসমাতিল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল লিমালুন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বন্টন করেন। আল্লাহ দিয়েছেন সবকিছু নবীর হাতে, আল্লাহ রাসূলের হাত দিয়ে বন্টন হয়। আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আমার নবী বলতেছেন আমার হাত দিয়ে সবকিছু জগতের মধ্যে বন্টন হয়। আল্লাহ দিয়েছেন আমার হাতে, আমি বন্টন করি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেয় নেওয়ালা দাতা রাসূলের হাত দিয়ে বন্টন হয়। হযরত আলী বলতেছেন, এই বন্টনের মধ্যে রাদিনা কিসমাতিল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহার মাল। আল্লাহর এই বন্টনের মধ্যে আমরা পেয়েছি এলম, জ্ঞান, আর জাহেলরা, মূর্খরা পেয়েছে টাকা পয়সা। মূর্খদের টাকা পয়সা বেশি না স্যার, শিক্ষকের টাকা পয়সা কম। ওয়াজের মজলিস একটা, জুমার মসজিদের মজলিস একটা, শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলার একটা আলাদা বিষয় আছে। এখানে আপনার স্বপ্ন ধর্মের মানুষ আছেন, আমাকে এমনভাবে কথা বলতে হবে এই জ্ঞানের মধ্যে সবাই উপকৃত হতে হবে, সবাই আহত। এটা হচ্ছে একীভূত শিক্ষা। একীভূত শিক্ষা মানে আমার পাঠদানে সবাই অংশগ্রহণ করা, অন্তর্ভুক্ত হবে। স্যার ঠিক কিনা?
এইরকম আপনার আমাকে যে পরিবেশে যাই সে পরিবেশে এমন ভাবে কথা বলতে হবে আমার কথাগুলো যেন সবার উপকারে আছে, সবাই যেন এই একীভূত হতে পারে শিক্ষার মধ্যে। একীভূত শিক্ষা হয়ে যাচ্ছে এটা। সবচেয়ে বড় সমস্যা কি জানো? তাই বলো তো, তোমাদের সমস্যা কি? তোমাদের একটা সমস্যা আছে এই যুগের, এই যে মনোযোগ না থাকা, একজনের সাথে একজনের কথা বলা। এই যে লাল পাঞ্জাবি পরছে ছেলেটা, তোমাদের সমস্যা কি জানো? আমি বলি, একটা বলি, এটা আমাদের সারা সমাধান দিতে পারবে। একটাই সমস্যা, সমস্যাটা কি জানো? তোমাদের বড় সমস্যা হচ্ছে মোবাইল। বড় সমস্যা কি? মোবাইল। এই যুগের যারা ইয়াং জেনারেশন, এগুলোর কোনো কিছুতে মনোযোগ নেই, কোনো কিছুতে মনোযোগ নেই। এটা শিক্ষকের দোষ না, এটা যান্ত্রিক জীবনের দোষ। শিক্ষককে দোষ দেওয়া যাবে না। আমি নিজে শিক্ষক, আমি জানি এটা, আমিও ব্যর্থ। নিজের ব্যর্থতা নিজে স্বীকার করতে